বিসমিল্লাহির রহমানির রহিম। 11 জুন 2025। শিরোনামটা কি দেব সেটাই ভাবতেছিলাম, তবুও অনেকগুলো শিরোনামই একত্রেই দিলাম। সেটা হলো যে বল এখন বেগম খালেদা জিয়া ইউনূসের মাঠে ঠেলে দিয়েছেন, বা এমনভাবে বলা চলে যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক কৌশলে ডক্টর ইউনূসকে জালে আবদ্ধ করেছে। এরকম অসংখ্যগুলো শিরোনাম দেওয়া। মূল যে বিষয়টা সেটা হলো যে পবিত্র কুরবানির ঈদের দিন বেগম খালেদা জিয়ার সাথে দলের স্থায়ী কমিটির সদস্যরা যখন সাক্ষাৎ করতে যান, সেখানে বেগম খালেদা জিয়া নেতাদেরকে বলেন যেন ডক্টর ইউনূস সাহেবের সাথে যেন কোনো ঝগড়া বিবাদে না যায়। বিষয়টা যে কীভাবে লিক আউট হয়েছে এখন মোটামুটি পত্রিকা, সোশ্যাল মিডিয়া সবখানে এটা আলোচনার একটা বিষয়। পরদিন বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। বোঝা যাচ্ছে যে আচার আচরণে, বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে আর ডক্টর ইউনূস সাহেবের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করবে না, বা রাজপথে জোরালো কোনো ভূমিকা এখন আর ইউনূস সাহেবের বিরুদ্ধে রাখবে না। তাহলে এই যে রাখবে না, এটার কারিগরটা কে? কারিগরটা হলো বেগম খালেদা জিয়া। এই যে তাকে যে দেশ নেত্রী উপাধি দেওয়া হয়েছে, এটা এমনিতে দেওয়া হয়নি। বাংলাদেশে বর্তমানে দুজন লোক আছে ঐক্যের প্রতীক। এখন আপনি যেভাবে বলেন, যে দলে করেন, গালমন্দ করেন, আমি সত্য কথা বলি, এই মুহূর্তে এই দেশের ঐক্যের প্রতীক হলো ডক্টর ইউনূস। আজকে ইউনূস সাহেব ছাড়া আপনি যে পার্টি থেকে আনেন বলে ঠিক আছে অমুক দলের একজনকে অন্তর্বর্তী সরকার প্রদান করা হোক, কেউ মানবে না। জামাতের একজনকে দেন, বিএনপি মানবে না। খেলাফত মজলিস মানবে না। আবার বিএনপির একজনে দেন, জামাত মানবে না। অর্থাৎ কেউ কাউকে মানবে না। এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। ডক্টর ইউনূস সাহেব বলেন এই সময়ের জন্য আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আর ডক্টর ইউনূস সাহেবকে বাদ দিয়ে যদি আমরা রাজনীতিবিদদের মধ্যে ধরি, তাহলে আপনি যে দলেই করেন, বেগম খালেদা জিয়া এই মুহূর্তে একটা ঐক্যের প্রতীক। এবং বেগম খালেদা জিয়ার আহ্বানে প্রত্যেকটা ইসলামী সংগঠন ওনার সাথে বসে চা খায়। এটা তার একটা ব্যক্তিগত গুণাবলী এবং অর্জন বলা চলে। তাহলে ঐক্যের প্রতীক হলো ডক্টর ইউনূস সাহেব এবং বেগম খালেদা জিয়া। সেই বেগম খালেদা জিয়া যখন ইউনূস সাহেবের ব্যাপারে নিজের দলকে এই সতর্কবার্তা করেছেন, যদি করে থাকেন, ভিতরের কথা আমরা জানি না, কিন্তু পত্রপত্রিকা এসে গেছে, বিভিন্ন মিডিয়াতে এসে গেছে, তাহলে ধরে নিতে হবে যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এরপরেই জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনের 13 তারিখে আগামী পরশু দিন শুক্রবার, বাংলাদেশ শুক্রবারে বৈঠক হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি বিএনপি আর ডক্টর ইউনূস সাহেবের সাথে আর কোনো ঝগড়া বিবাদ নাই। এখন বলটা তো ডক্টর ইউনূস সাহেবের মাঠে কৌশলে বেগম জিয়া পৌঁছে দিয়েছেন। তিনি যে বললেন এপ্রিলের মধ্যে নির্বাচন হবে, এখন বিএনপিকে এটা মেনে নিতেই হবে এবং এপ্রিলের বাইরে যাওয়া যাবে না। এতদিন থেকে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবীরা, বড় বুদ্ধিজীবী, মধ্য বুদ্ধিজীবী সবাই বলছে না, এটা হবে না, হয় 2 মাস এগিয়ে আনেন বা 2 মাস পিছিয়ে নেন, ওই সময় গরম না। এখন আর ইউনূস সরকারের আর এই কথা বলার কোনো উপায় নেই। এখন এই যে আমাদের ইউনূস সাহেবের উপরে নির্ভর করে কিছু রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, এরা হলো রাজনৈতিক পরজীবী। প্রত্যেকটা দেশে এরকম পরজীবী রাজনৈতিক দল থাকে। আমি এদের নাম রেখেছি রাজনৈতিক পরজীবী। ক্ষমা করুন আমাকে আমি এই উপাধি দেওয়ার জন্য। কারণ যার নিজস্ব মুরদ আছে সে পরজীবী নয়, আর যার নিজস্ব মুরদ নাই সে আরেকজনের উপরে ভর করে টিকে থাকতে চায়, এই পরজীবী। এই পরজীবীরা উপায়টা কি হবে? পরজীবীরা এখন বিপদে পড়বে। এই পরজীবীরা এখন বিভিন্নভাবে কুৎসা রটনা এই করবে সেই করবে করে নির্বাচনটাকে তারা প্রলম্বিত বা বিলম্বিত করার চেষ্টা করবে। আমাদের বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব তাদের ফাঁদে আর পা দেবেন না। কারণ অধ্যবসায়ের ফলে নোবেল পাওয়া যায়, কিন্তু রাজনীতির ময়দান কত খারাপ, রাজনীতির ময়দান কখনো কখনো হিমালয়ের চেয়েও উঁচু হয়ে যায়, যা অতিক্রম করা খুব কঠিন। নিশ্চয় ডক্টর ইউনূস সাহেব তা বুঝেছেন, এবং ডক্টর ইউনূস সাহেব বুঝেছেন বলেই ম্যাডামের এই আহ্বানের কারণেই তিনি লন্ডনে তারেক সাহেবের সাথে সাক্ষাৎ করছেন। কিন্তু লন্ডনে শেখ হাসিনার বোনজি টিউলিপ সিদ্দিকেও সাক্ষাৎ করতে চেয়েছে, তিনি তাকে সাক্ষাৎকার দেননি, তিনি তারেক সাহেবকে সাক্ষাৎকার দিয়েছেন। এতেই বোঝা যায় ডক্টর ইউনূস সাহেব এখনও তিনি ঠিক পথেই আছেন। আমরা বা আমাদের মতো 2-4 জন লোক আমরা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করি, তবে তিনি বিভ্রান্ত হওয়ার মানুষ নন। তিনি নোবেল জয়ী। তিনি সারা পৃথিবীতে এই লেকচার দিয়ে বেড়ান, বক্তৃতা দিয়ে বেড়ান, কোনো নোট করেন না, অনর্গল বলতে থাকেন। তার মেধা আছে, সে সব কিছুই বুঝে। ধন্যবাদ সবাই।